হ্যালো এভরিওয়ান, আমি শিপ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকের দিনটা তো আর নতুন করে তোমাদের বলে দিতে হবে না, তোমরা সবাই জানো আজকে কি। তো সকাল সকাল কিন্তু তার জন্য দুব্বো আর বেলপাতা আনতে গিয়েছিলাম আমি আর শ্বেতা। বেলপাতা আনার জন্য একটা জেঠু বাড়ি চলে গিয়েছিলাম, সেখানেই ছিল ছাদের উপর এই বেল গাছ। কিন্তু বেলপাতাগুলো এতটাই খারাপ ছিল, মানে নেওয়াই যাচ্ছিল না। ওইখান থেকে কিছুটা বেলপাতা দু চারটে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। যদিও খুব বেশি বেলপাতা লাগবে না। এরপরে আমরা পায়েলদের বাড়িতে গেলাম, এখানে বসে আমরা একটু গল্প করছিলাম। তারপরে দেখো একটা মহারাজ, এটা হচ্ছে আমাদের বাড়িতে থাকে ইনি, আর আমার শাশুড়ি মা এনাকে খুবই ভালোবাসে। এরপরেই কিন্তু আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, কারণ আজকে আমি সকাল সকাল বাড়িতে পুজো দেবো, তার জন্যই সকাল সকাল স্নান করেছি। আমাদের ঘরে যেহেতু ছোট একটা শিবলিঙ্গ আছে, তাকেই কিন্তু আমি এখন পুজো দেবো। তার জন্য কিন্তু প্রথমেই আমি কিছু ফল কেটে নিয়েছিলাম, অল্প করে কাটছিলাম। ফলের উপরে দুটো কালো মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু পুজোটা দেবার পালা। আর ওই দেখো আমাদের ছোট্ট শিবলিঙ্গ। জানি জানি শিবলিঙ্গটা চোখে পড়ছে না, তাই না? দাঁড়াও, এত তাড়াহুড়ো করলে হয়? আগে আমি পুজোটা দিয়ে নেই, তারপরে তোমাদের শিবলিঙ্গটাকে দেখাচ্ছি। এবারটা আর গঙ্গা স্নানে যাওয়া হয়নি, যেহেতু আমার বিয়ে হয়েছে 1 বছরও হয়নি এখনো। তার জন্য আমার শাশুড়ি মা বললো যে গঙ্গা স্নান নাকি করা যায় না 1 বছর না হলে, তার জন্য আমি গঙ্গা স্নানে যাইনি। তাই কিন্তু বাড়িতে স্নান করে আমি পুজো দিয়েছিলাম ঠাকুরকে। বাড়িতে কিন্তু আমি সুন্দর করে পুজো দিয়েছিলাম, এবং বিকেলবেলা কিন্তু আমি আবার জল ঢালতেও যাবো বেদাই মন্দিরে। তার জন্য কিন্তু আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম আগে থেকেই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমার ছোট্ট শিবলিঙ্গ। আমি যেখানেই পুজো করতে যাই না কেন, তার আগেই কিন্তু আমি বাড়িতে পুজোটা দিয়ে যাই, কারণ ঘরে আমাদের লক্ষ্মী গণেশ আর ছোট্ট একটা শিবলিঙ্গ আছে। একটু পরেই কিন্তু আমি আবার হাতে একটু চেরি কালার নেল পলিশ পরেছিলাম, বহুদিন পর পরলাম। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।